আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে বর্তমান সময়ে রেসলিং জগতের কিছু হট টপিক এবং গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটা শুরু করতেছি ট্রাইবাল চিফ OTC1 রোমান রেঞ্জের একটা গুড নিউজ দিয়ে। বিষয়টা হলো ক্ল্যাশ ইন ইডলির জন্য রোমান রেঞ্জকে অফিসিয়াল করে দিয়েছে এবং ক্ল্যাশ ইন ইডলি হওয়ার আগ পর্যন্ত যে কয়টা মানডে নাইট রয়ের শো হবে প্রত্যেকটা মানডে নাইট রয়ের শোতেও আমরা ট্রাইবাল চিফ OTC1 রোমান রেঞ্জকে দেখতে পাবো। তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো রোমান রেঞ্জকে ক্ল্যাশ ইন ইডলির জন্য অফিসিয়াল করে দিয়েছে। তার মানে রোমান রেঞ্জ সেখানে একটা ম্যাচের মধ্যে কম্পিট করবে, আমরা রোমান রেঞ্জকে সেখানেও তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতে দেখতে পাবো। এখন সব থেকে বড় প্রশ্ন হলো যে ক্ল্যাশ ইন ইডলিতে রোমান রেঞ্জ তো একটা ম্যাচের মধ্যে কম্পিট করবে, তবে সেখানে তার অপোনেন্ট কে হবে? জেকার ফাটুর সঙ্গে কি রোমান রেঞ্জের আবারও ম্যাচ হবে, নাকি ব্লাড লাইনের অন্য কোনো মেম্বার রোমান রেঞ্জকে ফেস করবে, অথবা সেথ রলিন্স, ব্রন বেকার এই টাইপের কোনো সুপারস্টারের সঙ্গে আমরা ক্ল্যাশ ইন ইডলিতে রোমান রেঞ্জের ম্যাচ দেখতে পাবো? এই বিষয়টা নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে বা আপনাদের কি মনে হয় যে ক্ল্যাশ ইন ইডলিতে রোমান রেঞ্জের অপোনেন্ট কে হতে পারে, অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। যদি আমি আমার কথা বলি তাহলে কেন জানি আমার পার্সোনালি মনে হয় যে ক্ল্যাশ ইন ইডলিতে আমরা জেকা ফাটুর সঙ্গেই রোমান রেঞ্জের আরও একটা ম্যাচ দেখতে পাবো। বাকিটা দেখা যাক কি হয়। তবে সব থেকে মজার যে বিষয়টা বা গুড নিউজ যেটা, সেটা হলো ক্ল্যাশ ইন ইডলিতে আমরা রোমান রেঞ্জকে একটা ম্যাচের মধ্যে কম্পিট করতে দেখতে পাবো। এবার আসি পরবর্তী আপডেটটা হলো ব্রন বেকারকে নিয়ে। রিসেন্টলি পল হেইম্যান ব্রন বেকার সম্পর্কে একটা আপডেট দিয়েছে, না আপডেট বললে ভুল হবে, পল হেইম্যান মূলত ব্রন বেকার সম্পর্কে একটা মন্তব্য করেছে, আর সেটা হলো ব্রক লেসনার রেসলিং থেকে রিটায়ার করে নেওয়ার পরে পরবর্তী ব্রক লেসনার হলো ব্রন বেকার। আর ব্রক লেসনারের রিটায়ারমেন্ট কিংবা তার রিটার্ন সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, যেটা জানিয়ে দিব ভিডিওর সামনের দিকে। তো বিষয়টা হলো পল হেইম্যান ব্রন বেকার সম্পর্কে একটা মন্তব্য করেছে রিসেন্ট ইন্টারভিউতে। সেখানে সে বলেছে যে ব্রক লেসনারের পরে পরবর্তী ব্রক লেসনার হলো ব্রন বেকার, কারণ তার বডি ফিজিক, তার স্পিড, তার যে মানে রিংয়ের মধ্যে তার যে অ্যাবিলিটি, এসব কিছু ব্রক লেসনারের মতোই। বিষয়টা কিন্তু সত্য, ব্রন বেকারের যে ফিজিক এটা কিন্তু মারাত্মক রকমের, এবং তার যে স্পিড, দৌড়াদৌড়ি, রিংয়ের মধ্যে লম্পঝম্প সব কিছু কিন্তু মারাত্মক রকমের। মানে এরকম ফিজিক নিয়ে এরকম স্পিড মেনটেন করা এটা কিন্তু আসলেই প্রশংসনীয়। তো এটাই মূলত পল হেইম্যান বলেছে যে ব্রক লেসনারের পরে পরবর্তী ব্রক লেসনার হলো ব্রন বেকার। তবে অনেকে কিন্তু ওবা ফেমিকেও পরবর্তী ব্রক লেসনার বলে, আর তাছাড়া ওবা কিন্তু ব্রক লেসনারকে রেসলিং থেকে রিটায়ারও করেছে। এখন প্রশ্ন হলো ওবা নাকি ব্রন বেকার, কে মূলত পরবর্তী ব্রক লেসনার? যদি আমি আমার কথা বলি তাহলে ব্রক লেসনার একজনই। আমি আগেও বলেছি, এখনো বলতেছি, লেজেন্ড কিন্তু একজনই হয়, তাদের রিপ্লেসমেন্ট কিন্তু আসে না। তবে তাদের যে শূন্যতা এটা অন্যান্য সুপারস্টাররা কিন্তু কিছুটা পূরণ করতে পারে। যেমন জন সিনা রেসলিং থেকে রিটায়ার হয়ে যাওয়ার পরে পরবর্তী জন সিনা বলা হয় কডিকে। কডি কিন্তু আর জন সিনা হতে পারবে না, তবে ওই রকমের মানে তার শূন্যটা কিন্তু কডি হালকা করে পূরণ করে। তো এরকম বিষয়, লেজেন্ডের মূলত রিপ্লেসমেন্ট হয় না। তবে ব্রক লেসনার যেহেতু রেসলিং থেকে রিটায়ার করে নিয়েছে, তো তার শূন্যটা কে পূরণ করতে পারে এটা আমি আপনাদের কাছে জানতে চাই। এখন কথা হলো, যদি আমি এই বিষয়টা নিয়ে আমার পার্সোনাল মতামত জানাই তাহলে ব্রন বেকারই কিন্তু পরবর্তী ব্রক লেসনার হবার যোগ্য বা তার মতো। আর যদি ওবার কথা বলি তাহলে ওবাকে দেখে কিন্তু আমার ব্রক লেসনারের মতো ফিল হয় না, ওবাকে দেখে কিন্তু আমার গোলবার্গের কথা মনে পড়ে। আর সে ফ্যান্সদের কাছ থেকে যে রকমের রিয়াকশন পাই এটা কিন্তু গোলবার্গের মতোই। গোলবার্গের মিউজিকটা হিট হলে সবাই কিন্তু গোলবার্গ গোলবার্গ এরকম করে চ্যান্ট করতো, আর এখন কি হয় ও বা। তো এই বিষয়টা কিন্তু সিমিলার টাইপের, তাই আমার কাছে মনে হয় যে ওবা গোলবার্গের মতো আর ব্রন বেকার ব্রক লেসনারের মতো। আর তাছাড়া ব্রন বেকারকে নিয়ে আরও একটা আপডেটও এসেছে, সেটা হলো যে ব্রন বেকারের নামটা হয়তোবা সামনের দিকে গিয়ে পরিবর্তনও করা হতে পারে, চেঞ্জও করা হতে পারে। ব্রন বেকার থেকে ব্রন স্টেইনার করা হতে পারে তার ফ্যামিলির জন্য, এরকম একটা বিষয়ও কিন্তু আপডেট এসেছে। এখন দেখা যাক যে কোম্পানি অ্যাকচুয়ালি ব্রন বেকারের নামটা চেঞ্জ করে কিনা।
এবার আসি পরবর্তী স্টোরিটা হলো কডি রুডসকে নিয়ে। রিসেন্টলি কডি তার নিজের পডকাস্টে একটা সিক্রেট রিভিল করেছে, বা একটা সিক্রেট রিভিল না করার বিষয়ে মন্তব্য করেছে, যেখানে কিন্তু আমি অ্যাগ্রি করি। বিষয়টা হলো কডি তার পডকাস্টে বলে যে বর্তমান সময়ে কোম্পানি যেটা করতেছে এটা কিন্তু কোম্পানি করা একদমই উচিত হচ্ছে না। আর সেই বিষয়টা হলো সিক্রেট রিভিল করা। মানে কডি মূলত এরকম করে বলে যে ফ্যান্সরা কিন্তু এখন কোম্পানি সম্পর্কে সব কিছুই জানে, যেই বিষয়টা কিন্তু কোম্পানি রিভিল করা মোটেও উচিত হয়নি। ফ্যান্সদের সর্বোচ্চ এই পর্যন্ত জানা উচিত যে এটা হলো একজন সুপারস্টার, এরকমের পারফর্ম করে, এ ভালো এ খারাপ, একে আমার সাপোর্ট করা প্রয়োজন, একে আমার সাপোর্ট করা লাগবে না, একে আমার হেড করা লাগবে, জাস্ট এটুকুই। ফ্যান্সদের মূলত এইটুক সম্পর্কে জানাই যথেষ্ট, এর বাইরে অন্য কিছু জানার প্রয়োজন নেই। তবে কোম্পানি কিন্তু এখন সব কিছু রিভিল করতেছে যে টিকিটের দাম বেশি, টিকিট সেল হচ্ছে না, ব্যাক স্টেজে কী হচ্ছে, গল্পগুলো কীরকম করে বিল্ড হচ্ছে, কোম্পানি কীরকম করে কাজ করে। আর এখন তো আনরিয়েল বের হয়েছে, মানে কোম্পানির ভিতরে যা যা সিক্রেট সব কিছু কিন্তু কোম্পানি রিভিল করে দিচ্ছে। তো এই বিষয়টা কিন্তু কোম্পানি সব থেকে বড় ভুল করতেছে, আর এটা হওয়ার কারণেই কিন্তু বর্তমান সময়ে কোম্পানি ডাউনের দিকে যাচ্ছে। তো কডির এই বিষয়টার সঙ্গে কিন্তু আমি অ্যাগ্রি করব। কডি কিন্তু এখানে আসলে সত্য কথা বলেছে, কোম্পানি কিন্তু একটু বেশি সব কিছু রিভিল করতেছে। আমরা জানি যে ডাব্লিউডাব্লিউ স্ক্রিপ্টেড, তবে সব কিছু কিন্তু আমাদের কাছে রিয়েল মনে হয়, আমরা ওই রকম করেই কিন্তু দেখে অভ্যস্ত। তবে এখন কোম্পানি নিজে থেকেই বলতেছে যে আমরা স্ক্রিপ্টেড, আমরা এটা এরকম করে করি, এটা এরকম করে। আমরা জানি যে মুভি কিন্তু সব কিছু কিন্তু নকল, তবে মুভিতে কিন্তু যা কিছু করা হয় বেশিরভাগ কিন্তু ভিএফএক্স দিয়ে করা হয়। আর সুপারস্টাররা রিংয়ের মধ্যে যেটা করে সব কিছু কিন্তু রিয়েল। এটা স্ক্রিপ্টেড শো, তবে সব কিছু কিন্তু রিয়েলি করতে হয়, অডিয়েন্সদের সামনে সরাসরি কিন্তু সব কিছু করতে হয়। তবে ব্যাক স্টেজে কী হচ্ছে, কীভাবে কী কাজ হচ্ছে, এই সব কিছু রিভিল করা, এগুলো কিন্তু কোম্পানি একটা বাজে সিদ্ধান্ত। কোম্পানি কিন্তু এই বিষয়টা ভুল করেছে, কডি এরকম করে বলে। তো এই বিষয়টার সঙ্গে কিন্তু আমি কডির এই কথার সঙ্গে কিন্তু আমি অ্যাগ্রি করব। কডি কিন্তু এখানে 100% সত্য কথা বলেছে। এখন কডিকে আপনি হেট করেন বা লাভ করেন আমি জানি না, তবে কডির এই বিষয়টা কিন্তু আমার কাছে অ্যাকচুয়ালি ভালো লেগেছে, তাই এক্ষেত্রে আমি কিন্তু কডিকে সাপোর্ট করব। এবার আসি পরবর্তী আপডেটটা হলো জেকাব ফাটুকে নিয়ে। তো রিসেন্টলি জেকাব ফাটু কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছে, যেখানে তার বর্তমান পজিশন এবং ব্যাকল্যাশে রোমান রেঞ্জের সঙ্গে তার যে ম্যাচ হবে এই বিষয়গুলো নিয়ে মূলত প্রশ্ন করা হয়। তো জেকাব ফাটু বলে যে আমি অনেক কষ্ট করেছি, আমি অনেক স্ট্রাগল করেছি, দিনের পর দিন রাতের পর রাত আমি কান্না করেছি এরকম একটা জায়গায় আসার জন্য, এবং শেষ পর্যন্ত আমি কিন্তু এই জায়গায় আসতে পেরেছি, অনেক কষ্ট করেই কিন্তু আমার এই পজিশনে আসতে হয়েছে। এবং ব্যাকল্যাশে রোমান রেঞ্জের সঙ্গে তার যে ম্যাচ হবে, তো এখানে জেকাব ফাটু বলে যে ব্যাকল্যাশে আমার এমন একজনের সঙ্গে ম্যাচ হচ্ছে, বা আমি এমন একজনকে ফেস করতে যাচ্ছি যে মূলত গ্রেটেস্ট অফ অল টাইম, শুধুমাত্র বর্তমান সময়ের নয়, ডাব্লিউডাব্লিউ এর নয়, অল স্পোর্টস এন্টারটেনমেন্টের গ্রেটেস্ট অফ অল টাইমকে আমি ফেস করতে যাচ্ছি ব্যাকল্যাশে। তো জেকাব ফাটু কিন্তু এখানে রোমান রেঞ্জের অনেক বেশি প্রশংসা করে, বলা যায় যে রোমান রেঞ্জকে কিন্তু এখানে জেকাব ফাটু অনেক বেশি রেসপেক্ট করেছে, আর এটা করাটাই কিন্তু স্বাভাবিক। রোমান রেঞ্জ নিজেই কিন্তু জেকাব ফাটুকে হ্যান্ড পিক করেছে ব্যাকল্যাশে তাকে ফেস করার জন্য। তার যে গল্প, তার যে ফিউড, এখানে কিন্তু জেকাব ফাটুকে রোমান রেঞ্জই নিয়ে এসেছে। জেকাব ফাটু ডেফিনেটলি অনেক ভালো একজন সুপারস্টার, তবে জেকাব ফাটুর পুরো ক্যারিয়ারটাই কিন্তু বিল্ড করে দিচ্ছে এখন রোমান রেঞ্জ। জেকাব ফাটু এমনিতেই ভালো সুপারস্টার, কোম্পানিতে ভালো জায়গা পেত, তবে একটা ভালো পজিশনে কিন্তু জেকাব ফাটুকে রোমান রেঞ্জই নিয়ে যাচ্ছে। রোমান রেঞ্জের সঙ্গে মেইন ইভেন্ট করা এটা কিন্তু সামান্য কোনো বিষয় নয়, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। তো এরকম একটা অ্যাচিভমেন্ট কিন্তু রোমান রেঞ্জ জেকাব ফাটুকে দিচ্ছে। তো এর জন্য মূলত জেকাব ফাটু রোমান রেঞ্জের প্রতি অনেক বেশি গ্রেটফুল। তো এখানে জেকাব ফাটু কিন্তু রোমান রেঞ্জকে অনেক বেশি সাপোর্ট করে, রেসপেক্ট করে, ভালোবাসা দেখায়। তো রোমান রেঞ্জ জেকাব ফাটুকে যেমনটা বলতেছিল যে আমার রেসপেক্টের প্রয়োজন, তো জেকাব ফাটু কিন্তু এখানে 100% রোমান রেঞ্জকে রেসপেক্ট দেখিয়েছে। এবার কথা বলি রোমান রেইন্স এবং সেথ রলিন্সকে নিয়ে। আমরা কিন্তু গত মানডে নাইট শোতে রোমান রেইন্স এবং সেথ রলিন্সের মধ্যে একটা ফেস অফ দেখতে পেয়েছি। কোম্পানি এই দুজনের মধ্যে একটা ম্যাচ করাতে চায়, এই বিষয়টা নিয়ে কিন্তু আমি গতকালকে নিউজ ভিডিওতেই আপডেট দিয়েছি। তবে এই বিষয়টা নিয়ে কিন্তু নতুন করে আরও একটা আপডেট পাওয়া গেছে, যে আপডেটে বলা হচ্ছে কোম্পানি অ্যাকচুয়ালি প্ল্যানিং করতেছে রোমান রেইন্স এবং সেথ রলিন্সের মধ্যে একটা ম্যাচ করার, এবং সম্ভবত এই ম্যাচটা আমরা 2026 সালের সামার স্ল্যামে
দেখতে পাবো কোম্পানি অ্যাকচুয়ালি প্ল্যানিং করতেছে 2026 সালের সামার স্ল্যামে রোমান রেইন্স এবং সেথ রলিন্সের মধ্যে ম্যাচ করার। তো আমার কাছেও কিন্তু মনে হয় যে এটা কিন্তু পারফেক্ট একটা জায়গা। সামার স্ল্যামও কিন্তু ছোটোখাটো কোনো ইভেন্ট না, এটা কিন্তু 2 রাতের একটা ইভেন্ট। তো সেখানে রোমান রেইন্স এবং সেথ রলিন্সের মধ্যে ম্যাচ করলে ডেফিনেটলি এটা কিন্তু ভালো একটা সিদ্ধান্ত হবে। 2026 সালের সামার স্ল্যামে রোমান রেইন্সের যারা অপোনেন্ট হতে পারে তাদের মধ্যে কিন্তু বেস্ট চয়েসই হলো সেথ রলিন্স। আপনারা ভেবে দেখেন যে সামার স্ল্যামে রোমান রেইন্সের অপোনেন্ট কে হতে পারে? ব্লাড লাইনের মধ্যে থেকে অন্য কোনো মেম্বার হতে পারে, ব্রন বেকার হতে পারে, অথবা ওবাফেমি হতে পারে। ব্রন বেকারের ব্যাপারে কথা বললে সে কিন্তু অলরেডি সেথ রলিন্সের সঙ্গে একটা ফিউড করতেছে, পসিবলি সে সেথ রলিন্সকে হারাবে, সেই শেষ পর্যন্ত আপার হ্যান্ড নিবে। তো কোম্পানির দুইজন সুপারস্টার প্রথমে সেথ রলিন্সকে হারালো এবং পরবর্তী ফিউডি আবারও রোমান রেইন্সের সঙ্গে হচ্ছে। তো এটা কিন্তু অনেক দ্রুত হয়ে যাবে। আবার যদি ওবার কথা বলি তাহলে ওবাও কিন্তু রেসলম্যানিয়াতে ব্রক লেসনারকে হারিয়েছে এবং সামার স্ল্যামে সে রোমান রেইন্সকে ফেস করবে। আবার এখানে যদি সে রোমান রেইন্সকে হারিয়ে দেয় তাহলে এটা কিন্তু আবার অন্যরকম একটা বিষয় হয়ে যাবে, এটা কিন্তু ওভার পুশ হয়ে যাবে ওভার ক্ষেত্রে, মানে এটা কিন্তু অনেক বেশি পাওয়া হয়ে যাবে ওভার জন্য। আমি কিন্তু আগেও বলেছি রেসলম্যানিয়াতে ওবা ব্রককে হারিয়েছে, সামার স্ল্যামে যদি রোমান রেইন্সকে হারায় তাহলে ওভার করার কি বাকি থাকলো? ওবা কিন্তু তারপরে বোরিং হতে শুরু করবে, যে বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিওতে আর কথা বলবো না। তো এখানে সামার স্ল্যামে রোমান রেইন্সের যারা অপোনেন্ট হতে পারে এদের মধ্যে সব থেকে বেস্ট অপশনই কিন্তু সেথ রলিন্স, আর কোম্পানিও কিন্তু অ্যাকচুয়ালি প্ল্যানিং করতেছে 2026 সালের সামার স্ল্যামে রোমান রেইন্স এবং সেথ রলিন্সের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ করতে। পসিবলি এখানে রোমান রেইন্স সেথ রলিন্সকে হারাবে এবং সেটা চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিবে। এই ফিউডটা হবেই মূলত রোমান রেইন্সকে একটা মেজর জায়গায় বড় স্টেজে সেথ রলিন্সকে পিন করার একটা অ্যাচিভমেন্ট দেওয়ার জন্য, যেটা রোমান রেইন্স এখনো পর্যন্ত অ্যাচিভ করতে পারেনি। তো রোমান রেইন্স এবং সেথ রলিন্সের মধ্যে সামার স্ল্যামে ম্যাচ হলে আপনারা কাকে জিততে দেখতে চান কমেন্টে জানিয়ে দিবেন। এবার আসি পরবর্তী স্টোরিতে। পরবর্তী স্টোরিটা হলো, আমি কিন্তু গতকালকে নিউজ ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছি যে বর্তমান সময়ে কোম্পানি কিন্তু বিভিন্ন সুপারস্টারদের পে কাট করতেছে 50% পর্যন্ত। কার্মেলো হেইস, ডমিনিক মিস্টিরিও, পেন্টা, আরও একজন সুপারস্টারের নাম কিন্তু আমি জানিয়েছিলাম, ও এলএ নাইটের কথা বলেছিলাম। তো এই টাইপের সুপারস্টারদের কিন্তু কোম্পানি 50% পর্যন্ত পে কাট করতেছে। কিছু কিছু সুপারস্টার কিন্তু অ্যাগ্রি করেছে, আবার কিছু কিছু সুপারস্টার কিন্তু এখনো পর্যন্ত অ্যাগ্রি করেনি। এরকম একটা আপডেট কিন্তু আমি গতকালকে নিউজ ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম। তবে এই বিষয়টা নিয়ে কিন্তু নতুন করে একটা আপডেট পাওয়া গেছে, যে আপডেটে বলা হচ্ছে যে কোম্পানি বর্তমান সময়ে শুধুমাত্র লোয়ার কার্ড, মিড কার্ড, এমনকি টপ কার্ডের সুপারস্টার নয়, বরং কোম্পানিতে শুধুমাত্র 2-1জন সুপারস্টার বাদ দিয়ে সবারই কিন্তু পেমেন্ট কাট করবে 50% পর্যন্ত, মানে সর্বোচ্চ 50% পর্যন্ত পেমেন্ট কাট করবে। আর এই 2-1জন বাদ দিয়ে আমি কিন্তু বলেছি যে এই 2-1জনের মধ্যে একজনই হলো ট্রাইবাল চিফ OTC1 রোমান রেইন্স, কারণ সে হলো আনটাচেবল। রোমান রেইন্স কিন্তু বর্তমান সময়ে কোম্পানির সব থেকে বড় সুপারস্টার, তাকে দিয়েই কিন্তু কোম্পানির সব থেকে বেশি প্রফিট কামাচ্ছে। তো রোমান রেইন্সের সঙ্গে পাঙ্গা নেওয়া মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারা, তো এরকম একটা বিষয় হবে। তো রোমান রেইন্সের ক্ষেত্রে তো কোম্পানি কিছু বলবে না। আর দ্বিতীয় যে নামটা যদি কারো আসে তাহলে সেটা কিন্তু কডি হবে। তো 1-2 জন, তাহলে রোমান এবং কডি এই 2জন বাদ দিয়ে কোম্পানিতে যতগুলা সুপারস্টার আছে অলমোস্ট সবারই কিন্তু পেমেন্ট কাট করা হবে। আর এই লিস্টে তাহলে কি সেথ রলিন্স, CM পাঙ্ক, র্যান্ডি অর্টন এদেরও নাম আছে। আর এদের যখন 50% পেমেন্ট কাট করা হবে, এরা কি এই বিষয়টা সহজে অ্যাকসেপ্ট করবে? এরা কি কোম্পানিতে থাকতে চাইবে? তো এটা কিন্তু একটা দেখার বিষয় হবে। আর এর ওপরেও সব থেকে বড় কথা হলো, কোম্পানি কিন্তু 2 দিনের সময় দিয়েছে। যারা এই বিষয়টা অ্যাকসেপ্ট করে নিয়েছে 50% স্যালারি নিয়ে যারা কাজ করবে, এরা তো ভালো কথা। তবে যারা এখনো পর্যন্ত রাজি হয়নি, এদের কিন্তু 2 দিনের সময় দিয়েছে। এই 2 দিনের মধ্যে এরা যদি রাজি না হয় তাহলে পসিবলি এদেরকে কোম্পানি থেকে বের করে দেওয়া হবে, রিলিজ করে দেওয়া হবে। তো কোম্পানিতে কিন্তু বর্তমান সময়ে অনেক বড় একটা ঝামেলা চলতেছে। এবার কথা বলি আজকের ভিডিওর সর্বশেষ আপডেট নিয়ে। আজকের ভিডিওর সর্বশেষ আপডেটটা হলো বিস্ট ইনকার্নেট ব্রক লেসনারকে নিয়ে। ব্রক লেসনার রেসলম্যানিয়া 42-তে রেসলিং থেকে রিটায়ার করেছে, এটা কিন্তু আমরা সকলেই জানি। তবে এর সঙ্গে আমি কিন্তু এরকম একটা আপডেটও দিয়েছিলাম যে কোম্পানি কিন্তু ব্রক লেসনারের রিটায়ার হওয়ার বিষয়টাকে অ্যাকসেপ্ট করতেছে না, তারা কিন্তু এই বিষয়টা স্বীকার করতেছে না এবং তারা কিন্তু চেষ্টা করতেছে ব্রক লেসনারকে আরও একটা ম্যাচের জন্য ফিরিয়ে আনতে। সামার স্ল্যামে গান্থারের এগেনস্টে পসিবলি একটা ম্যাচের মধ্যে কম্পিট করানোর জন্য কোম্পানি চেষ্টা করতেছে ব্রক লেসনারকে ফিরিয়ে আনার জন্য। এবং কোম্পানি কিন্তু
যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে, তবে এতদিন পর্যন্ত আমরা কিন্তু কোম্পানির কাছ থেকে এই ওয়ার্ডটা শুনতে পাইনি যে ব্রক লেসনার রেসলিং থেকে রিটায়ার করেছে। তবে গত মানডে নাইট শোতে একবার মাইকেল কোল আর একবার পল হেমেন দুইজনেই কিন্তু বলেছে যে ব্রক লেসনার রেসলিং থেকে রিটায়ার করে নিয়েছে। তাহলে এতদিন পর্যন্ত কোম্পানি কিন্তু এই রিটায়ার শব্দটা ইউজ করেনি, এখন ইউজ করতেছে। এর মানে এটা যে কোম্পানি চেষ্টা করেছে ব্রক লেসনারকে ফিরিয়ে আনতে, তবে ব্রক লেসনার রাজি হয়নি। ব্রক লেসনার বলেছে যে রেসলম্যানিয়াতে যেটা হয়েছে এটা পারফেক্ট হয়েছে, আমি আর কোনো ম্যাচের মধ্যে কম্পিট করতে চাই না। এর জন্যই মূলত কোম্পানি তাদের হাল ছেড়ে দিয়েছে এবং তারা এখন রিটায়ার শব্দটা ইউজ করতেছে। এর মানে সামারস্ল্যামে আমরা ব্রক লেসনারকে রিটার্ন করতে দেখতে পাবো না। আবার এমনটাও হতে পারে যে এখন ব্রক লেসনার রাজি হয়নি, তবে কোম্পানি এমন একটা অ্যামাউন্ট ব্রক লেসনারকে অফার করলো যেটা হয়তোবা ব্রক লেসনার রিজেক্ট করতে পারলো না। সামারস্ল্যামে হয়তোবা ব্রক লেসনার ফিরে আসলো, একটা ম্যাচের মধ্যেও কম্পিট করলো, এমনটা হতে পারে। তবে নর্মালি এখন দেখে মনে হচ্ছে যে ব্রক লেসনার অ্যাকচুয়ালি রেসলিং থেকে রিটায়ার করে নিয়েছে, তাকে আমরা আর কোনো ম্যাচের মধ্যে কম্পিট করতে দেখতে পাবো না। তো এটা হলো ব্রক লেসনারকে নিয়ে আপডেট। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।